ভারত পাকিস্তান এখন কার্যত যুদ্ধাবস্থার কাছাকাছি। একদিকে উস্কানি দিচ্ছে ভারত, আর ইসলামাবাদ বলছে প্রস্তুত তারা। নিয়ন্ত্রণ রেখায় দফায় দফায় গোলাগুলি সীমান্তের বাসিন্দাদের আতঙ্কে রেখেছে। আন্তর্জাতিক মহলে শান্তির আহ্বান সত্ত্বেও এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাতের কালো মেঘ ঘন হচ্ছে। সোমবার রাতেও নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় একটি গোয়েন্দা কোয়াড্রোকপ্টার ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সম্ভাব্য হামলার মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ জানিয়েছেন, পাকিস্তান সতর্ক আছে। দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও বিবেচনা করবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের রাজনীতিতেও ঐক্যের ডাক এসেছে। প্রধান বিরোধী দল পিটিআই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছে। এদিকে পেহেলগামের হামলার পর জম্মু কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করেছে ভারতীয় সেনা ও পুলিশ। অর্ধেকেরও বেশি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই গোলাগুলি নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি থাকা বাসিন্দাদের জীবন কঠিন করে তুলেছে। ফের যুদ্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছে তারা। এছাড়া হামলায় জড়িত সন্দেহে কাশ্মীরে প্রায় 2000 জনকে আটক করা হয়েছে। অনেকের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। সংকটময় পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং চীন ও তুরস্ক। দ্রুত উত্তেজনা প্রশমনের কথা বলেছেন বিভিন্ন দেশের নেতারা। আন্তর্জাতিক মহলের শান্তির আহ্বান সত্ত্বেও দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা ক্রমশ বাড়ছে। সিরাজুম মুনির শুভ, নাগরিক।